বাইরে যত মন্দির দেখছিস, যত আশ্রম দেখছিস, একটাও ভগবানের নির্দেশিত নয়, ভগবানের বাণীতে বলা নাই, একটাও নাই। সব মানুষ তার বাসনা দ্বারা বানিয়েছে। ভগবান ভগবানের মন্দিরে বসে আছে, এই লক্ষ্যটা একমাত্র আত্মবেত্তারাই জানে। আর বাকি সব বহির্মুখী এরা ধীরে ধীরে পুরুষাকারের অযোগ্য বেড়ে গেল। ভগবান প্রাপ্তিরও অযোগ্য বেড়ে, সুখ শান্তি প্রাপ্তির অযোগ্য বেড়ে গেল। এরা খেয়ে পড়ে বাঁচছে না। বুদ্ধি লাগান, এরা খেয়ে পড়ে বল বাঁচছে না। যদি বাঁচছে তো আমি বলবো ও পরময় পার করছে, ও মরছে। সংসারের বিষয় বস্তুতে সুখবুদ্ধি মানুষের হয়। মানে ওদের সাথে আমার কাজের কথা বলছি, সব টাকা থেকে কখনো কখনো আমার সুখবুদ্ধি লেগে যায়। আর দেহকে আমার নিজের কথা বলছি, এই জীবন বলে মনে হয়। জীবন দেহ না আত্মা, কিন্তু আমার কখনো কখনো এই দেহকেও জীবন দেয়নি বলে মনে হয়। অর্থ থেকে কখনো কখনো সুখবুদ্ধি চলে আসে, কিন্তু আসে, কিন্তু ভগবানের এমনই এক গুরু কৃপায় বুদ্ধি দিয়ে দিয়েছে, পরক্ষণেই মনে হয় দেহকে আমি বলে মনে করছি, টাকাকে সুখবুদ্ধি বলে মনে করছি। পরক্ষণেই এটা আবার চলে আসে যে যদি এগুলা সুখের হয় তো আমি সুখী হচ্ছি না, আমি দিনে দিনে দুঃখী হচ্ছি। এ ভাবনা আমাকে দুঃখী বানিয়েছেন বলে। যদি দেহকে জীবন দেয়নি মনে হচ্ছে তা আমি জীবনে বাঁচছি না, আমি দিনে দিনে মারা যাচ্ছি। সঙ্গে সঙ্গে বুদ্ধি বলে দেবে। আমি পরিতৃপ্ত শুধু আপনাকে। এ কি করে বোঝাই এই জায়গাগুলো? এরই নাম হচ্ছে গুরু গীতা। আর এটা সমাজে প্রযোজ্য হবে না। সমাজের মানুষ পূজা পাঠ হোম যজ্ঞ শাস্ত্রোক্ত বিধিতে চলে নাম গান করে কি করতে চাইছে? নিজেকে এবং সংসারকে সুখী করতে চাইছে, তাই না? এবং মৃত্যুর পর সে আরো ভালো জায়গায় চলে যেতে চাইছে। এগুলো জায়েজ বটে, এগুলো খারাপ নয়। কিছু না করার থেকে অনেক ভালো। যারা কিছুই করে তাদের থেকে এই ধর্মজ্ঞানটা অনেক ভালো বটে। কিন্তু যেটা আজকের আলোচ্য বিষয়, গীতা, গীতা গুরু গীতা, গুরু গীতা কিন্তু সম্পূর্ণ, বা শ্রীমদ ভগবত গীতা কিন্তু এগুলো সম্পূর্ণ এই কর্ম, মানে ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত কর্ম, এই কর্মের দ্বারা যে আমরা ধর্ম করি, এই ধর্ম গীতা, শ্রীমদ ভগবত গীতা এই অংশটা বাহ্য। একটা শ্লোকে বোঝায়, তোরা কতখানি নিতে পারবি সেটা সন্দেহ আছে। তবে যারা রেগুলার সৎসঙ্গ করে ওরা চট করে ক্যাচিং করবে। এই জন্য অধিকারী চায়। এই যে যে প্রসঙ্গে আমি আলোচনাটা করছি, একটা আত্মতত্ত্বের উপর। ভগবানের কথাটা কি না, ভগবানের বক্তব্যটা কি, এটা সেই জন্য প্রথমেই যদি আমি বলেছি এটা শাস্ত্র বিদ্যা নয়, এটা ব্রহ্মবিদ্যা। ভগবানের কথা হচ্ছে নৈব কিঞ্চিত করমিতি মান্যতে তত্ত্ববিদ অহংকার বিমূঢ়াত্মা কর্তারপি মান্যতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা।
শরীর এবং ইন্দ্রিয়ের দ্বারা পূজা পাঠ হোম যজ্ঞ যে উদ্দেশ্যে আমি করছি, কিসের দ্বারা করছি? শরীর মন শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে যে উদ্দেশ্যে যে কর্মই আমি করি, ধর্মকর্মই করি আর সাংসারিক কর্মই করি, এর মধ্য দিয়ে করবে। আর এটাকে যারা মনে করে কি আমি করছি বা করেছি, নিজেকে গর্ববোধ করে, ভগবান তাদেরকে বলছে অহংকারী। এতে এই সমস্ত ব্যক্তি অহংকারী, কি আমি করেছি, কি আমি করছি, এই যে অহংকার, হ্যাঁ, একে তুমি মহা মূর্খ বলে জানবে। কে আছে বল দেখিনি শরীরাদির কর্মের দ্বারা 4 ঘন্টা যদি ধ্যান করিস, জপ করিস, তো বাবাকে তো শোনাবি না? শোনাবি না? বাবা আজ আমি 4 ঘন্টা ধ্যানে ছিলাম বাবা, শরীর মন কিছুই ছিল না, জগৎই ছিল না। আর বাবা তো বোকা, ও সাথে সাথে বাবা এটাই বলে দেবে কি তোর মতন অহংকারী কেউ নাই। একজনকে আবার বললাম, তো যে সাধনা তুই করছিস ভগবানকে পরিতৃপ্ত করার জন্য, সেই সাধনায় তোকে বেঁধে ফেলছে, অহংকারী বানাইছে। দেখিস একাদশী যারা উপবাস করে তারা বলবে না, ওরা তার আগে আমাকে বলে যে বাবা আমি 5 বছর ধরে বাবা নির্জলা একাদশী করি। আর গল্প শুনবি, যারা নিরামিষ খায় ওরা তো সৎসঙ্গে এসেই বলছে বাবা জানেন তো আমি নিরামিষ খাই। তার মানে কি হলো? অহংকারী ব্যক্তি। এইটা আবার বলতে গেলাম, তার একজনা বুদ্ধিমতী ছিল, বুঝলি, আমাদের ওখানে মেয়েগুলো বেশি বুদ্ধিমতী, আধ্যাত্মিক জায়গা তো ঘুমটা, যত তীর্থ যত এসব ওইখানে। আমার বলছে তাহলে বাবা শিব যে ধ্যান করছিল তা ও কি ব্যর্থ? তার মানে ও তোমার মতন মূর্খ ছিল না কি 4 ঘন্টা ধ্যান করেছি সেটা বাবাকে শোনানো লেগে কোনদিন লিখেছে? কেন? ওর ভেতরে কোনো অহংকারই তো নয়। তুমি ধ্যান করছো কিসের জন্য? বাঁচার জন্য, মোক্ষের জন্য। আর স্বয়ং ভগবান, ওর মৃত্যুই নাই, তো বলো কি বাঁচার লেগে ধ্যান করছে না মোক্ষের জন্য ধ্যান করছে? ও সদা শাশ্বত, ও জানি না আমি ধ্যান করছি নাকি, ও স্বরূপেই গেছে, নিজের রূপেই আছে। তোমাকে লাগছে ও ধ্যান করছে, আর ওকে শোনাও তুমি কোথায় আছো, তুমি কি করছিলে? ও শাশ্বত লোক। ওরা মৃত্যু কি জিনিস মৃত্যু কাকে বলে তাই জানে না, জন্ম কাকে বলে। কিন্তু তুই যে কোনো ফটোর দেখা শিব ধ্যানে বুঝে, আর তুমি 4 ঘন্টা ধ্যান করলে বলো রুগী পিটাবা। তোমার ধর্মের ভেতরে ঢুকে আছে অহংকার। দেখি যেদিন তোমার ধ্যানে তুমি বুঝতেই পারবে না কি আমি ধ্যান করি, সেদিন তোমার স্বরূপ জ্ঞানের প্রাপ্তি হয়েছে। তোমার ধ্যান করা বা না করা সমান। ধ্যান না করে তুমি যে জায়গায় আছো, ধ্যান করেও তুমি সেই জায়গাতে আছো। এই স্বরূপের জ্ঞান যতদিন তোমার না হবে ততদিন পর্যন্ত তোমার ধর্ম করা প্রযোজ্য। যার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নাই তাকে কি করতে হবে? ধর্ম পালন করতে হবে। এটা যায়, কারণ ধর্ম আমাকে কি করবে? ধর্ম আমাকে আমার মনটাকে শুদ্ধ করে দেবে, ভগবান পাইয়ে দেবে। আর শুদ্ধ মন মেনা ভগবান পাওয়া যাবে না। ভগবানকে পেতে নিরামিষ খেলে হবে না, গঙ্গায় চান করে হবে না,
ভগবানকে পেতে গেলে কি চাই বলো? শুদ্ধ মন চাই। কেন সেটাও বলি। গরু ছাগল জীবন ভোর ঘাস পাতা খেলে বা কোনোদিন মাছ মাংস খায়নি, তথাপি ভগবান ওরা প্রাপ্তি করতে পারেনি। কেন পারেনি? ওদের মন শুদ্ধ নয়, ওদের ভগবান সে বুদ্ধি শুদ্ধ দেয়নি। আর ভগবানকে পেতে গেলে কি চাই তাহলে? যদি নিরামিষ খেয়েই ভগবান পাওয়া যেত তাহলে গরু ছাগল গুলো পেয়ে যেত। কেন পাই না? না, ওদের মন বা বুদ্ধি শুদ্ধ নয়। আর আমরাও নিরামিষ খেয়ে ভগবান পেছি না। কেন পেছি না? আমরাও মন শুদ্ধ নয়। তাহলে এখানে নির্ণয়টা কি হলো? গঙ্গায় মাছ আছে, গঙ্গা পবিত্র জায়গায় মাছ, জন্ম গঙ্গাতেই হয়েছে, আর মৃত্যু কিসে আছে? গঙ্গাতেই হবে। তো ওখানে ভগবান পাই না, ও সে বুদ্ধি নাই, মানে সে শুদ্ধতা এখন আসেনি। হ্যাঁ, তা গঙ্গা পবিত্র জায়গা থেকেও ও ওখান থেকে উদ্ধার হতে পারবে না। আর আমরা মানব জীবন পেয়েছি, আমরা উদ্ধার হতে পারবো না, কেননা আমার বুদ্ধি শুদ্ধ নয়। এবার কথাটা আলোচনাটা চলে এলো, নিরামিষ খানে वाला লোকও পেলে না, গঙ্গায় থাকে রানে वाला জীবও পেল না। তা এর কারণ নির্ণয় করলো সাধুরা কিভাবে? যে ভগবানকে প্রাপ্তি করতে গেলে, ভগবানের সুখ অনুভব করতে গেলে নিরামিষ নয়, গঙ্গা নয়, কেবল মনের শুদ্ধতা চাই। আর এই শুদ্ধতা বিনা সৎসঙ্গ ছাড়া হতে পারে না। পুজো করে হবে না, জপ করে হবে না। আর আমাদের ওখানে বলতো বহু সাধন বন্ধনতে সাধুদের কথা, এটা সম্পূর্ণ সাধু বাক্য, এটা শাস্ত্র বাক্য নয়। শাস্ত্র যারা পন্ডিত না, ওরা আমাকে মারতে চলে আসবে, আজে বাজে কমান করে দেবে। আমি তো সত্য বলে চলে যাচ্ছি, আর সত্যের জয় হবেই, আর জয়নি কাল হবে। তো শোন, বহু সাধন বন্ধন তৈয়ার, রজ কই না উপায়, সত্য সাধন সমাজ মে না পায়, সেই মোক্ষ উপায়। যে সাধনা তুই মোক্ষের জন্য করছিস, ওই সাধনাই তোকে বেঁধে হয়তো বন্ধনের ফল। আদি বলছে বহু সাধন বন্ধন তৈয়ার, রজ কই না উপায়, এখান থেকে তুই বেরোতে পারবি না। এখান থেকে বেরোনোর পর কোনো উপায় নাই। ভগবানকে পেতে গেলেই তুই সাধনা আরম্ভ করে দিবি, আর ওই সাধনাই তোকে মানছে। এই জন্য বলছে বহু সাধন বন্ধন তৈয়ার, রজ কই না উপায়, সত্য সাধন সমাজ মে না পায়। সত্য সাধনা আমি বুঝতেই পারছি না, कैसी मोक्ष उपाय, তাহলে মোক্ষ আমি কি করে